দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নোয়াখালীতে শাহনাজ আক্তার পিঙ্কিকে হত্যার বিচারের দাবিতে খুনি সাইফুল্লাহর গ্রেফতার সহ ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার দুপুরে বেগমগঞ্জ উপজেলা বাণিজ্যিক শহর চৌমুহনী পূর্ব বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাগেরহাটে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে জমাকৃত টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছে গ্রাহকরা। বুধবার সকালে খুলনা বাগেরহাট পুরাতন সড়কের এলজিডি মোড় এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক প্ল্যান অনুমোদনে জটিলতা ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। বুধবার বরিশাল সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের আয়োজনে হয়রানি বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেন জমির মালিকরা। সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ৩ এর সামনে শিক্ষার্থীরা বগুড়া নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে কর্মসূচি করে। আমি তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, তোমাদের কর্মসূচি বন্ধ নয়। চন্দনাইশে উপজেলার দোহাজারী সহ শমশের আলী জামে মসজিদের সম্পত্তি আত্মসাৎ, সন্ত্রাসী হামলা, মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মসজিদ কমিটি। বুধবার বিকেলে দোহাজারীতে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়াকফ এস্টেট মালিক মাওলানা খোরশেদ আলম রেজভী। এবং এই জালিম চক্রের বিরুদ্ধে নরসিংদী সদর উপজেলা চরাঞ্চল আলোকবালি সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ চৌম্বক ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।